আজকে আমার আলোচনার বিষয় অতিরিক্ত হস্তমৈথুনের কারণে লিঙ্গ ছোট হয়ে গেলে কার্যকারী হোমিওপ্যাথি চিকিৎসা। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। প্রায় যৌন অক্ষমতার রোগীর একটাই অভিযোগ থাকে যে তার লিঙ্গ একেবারে ছোট হয়ে গেছে এবং অকপটে তারা বলে ফেলে যে তারা পূর্বে লিঙ্গের উপর এত অত্যাচার করেছে, অর্থাৎ এত পরিমাণে হস্তমৈথুন করেছে এবং বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করেছে যে তার কারণে তাদের লিঙ্গ একেবারে ছোট হয়ে গেছে এবং চিকন হয়ে গেছে। এই বিষয় নিয়ে এখন আলোচনা করব। সাধারণত লিঙ্গ আগে ভালো ছিল, এখন ছোট হয়ে গেছে, চিকন হয়ে গেছে। এর প্রধান যে কারণ এবং যে কারণে এই সমস্যাটা হয়ে থাকে সেটা হলো অতিরিক্ত হস্তমৈথুন এবং বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত। কারণ হস্তমৈথুন করলে লিঙ্গের ভিতরে তো কোনো হাড় নেই, আছে শুধু রক্তনালী এবং মাংস। তো এই রক্তনালীর কাজকে শরীরে যখন যৌন উত্তেজনা আসে, অর্থাৎ সেক্স উত্তেজনা আসে, তখন কিন্তু টোটাল বডিতেই ব্লাড সার্কুলেশন হয়, অর্থাৎ রক্ত চলাচল হয় এবং বেশি হয় তখন লিঙ্গের ভিতরে যে শিরা থাকে, রক্তনালী থাকে, এর ভিতর দিয়ে রক্ত চলাচল শুরু হয়। তখন লিঙ্গ কি হয়, একদম দাঁড়িয়ে যায়, লোহার মতো শক্ত হয়ে যায়। তো এখন হস্তমৈথুন করলে যে রক্তনালীগুলো থাকে সেই রক্তনালীগুলো হাতের প্রেসারে, আঙুলের প্রেসারে ওগুলো সংকুচিত হয়ে যায়, যে কারণে রক্ত চলাচল করতে পারে না। তো যখন সংকুচিত হয়ে যায় তখন সেক্স উত্তেজনা হয়। অনেকে বলে যে ইচ্ছা হয় কিন্তু লিঙ্গ দাঁড়ায় না, অর্থাৎ ইচ্ছা হচ্ছে কিন্তু রক্ত সঞ্চালন হচ্ছে না, রক্ত চলাচল করছে না, যে কারণে লিঙ্গ নিস্তেজ হয়ে যায়। এইভাবে নিস্তেজ হতে হতে আস্তে আস্তে লিঙ্গ ছোট হয়ে যায় এবং চিকন হয়ে যায়। অপরদিকে বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে যেটা হয় সেটা হলো, বিছানায় ঘর্ষণ দিলে লিঙ্গের অগ্রভাগ কিন্তু বালিশ, কোল বালিশ, কম্বলের ভাঁজে পড়লো, কিন্তু প্রেসারটা পড়বে কিন্তু লিঙ্গের গোড়ায়। তো তখন লিঙ্গের গোড়ায় অসংখ্য শিরা থাকে, যে শিরাগুলো লুজ হয়ে যায় এবং কিছু কিছু সময় যদি প্রেসার বেশি পড়ে যায় তাহলে কিন্তু ছিঁড়েও যেতে পারে দু একটা। তো এর প্রভাবে দেখা যায় যে সেক্স উত্তেজনা আসলো, সামনের দিকে একটু স্ট্রং হলো কিন্তু নিচের দিকে, পিছনের দিকে শক্ত হচ্ছে না, নর্মাল, অ্যাবনর্মাল, জোর পাচ্ছে না। তো এইভাবে পর্যায়ক্রমে লিঙ্গটা আস্তে আস্তে ছোট হয়ে যায় এবং চিকন হয়ে যায়। অপরদিকে লিঙ্গ বড় হয় কিন্তু পুরুষের বয়স যখন 14 বছর হয়, অর্থাৎ 14 থেকে 18 বছর বয়স পর্যন্ত লিঙ্গ বড় হয়, আর 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত লিঙ্গ মোটা হতে থাকে। কিন্তু এই বয়সে হস্তমৈথুনটা কিন্তু পুরুষেরা বেশি করে থাকে, যে কারণে লিঙ্গ এমনিতে আর বড় হয় না। তো অপরদিকে হস্তমৈথুনের প্রেশার বড় তো হচ্ছে না, যতটুকু হয়েছে অতটুকু আবার প্রেসারে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তা যখন যৌন উত্তেজনা হয় এবং লিঙ্গ যখন উত্থান হয় তখন একটু খেয়াল করবেন যে লিঙ্গের বাইরের দিকে যতটুকু লিঙ্গ আছে ভিতরের দিকেও কিন্তু প্রায় সেম পরিমাণ লিঙ্গ ইন করা থাকে। এটা হস্তমৈথুনের কারণে প্রভাবে, বিছানায় ঘর্ষণের প্রভাবে এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তো প্রপারলি চিকিৎসা করলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কিন্তু চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, সমকামিতা, অতিরিক্ত যৌন মিলন এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করে চিকিৎসা নিলে অবশ্যই পূর্বের অবস্থায় ফিরে আসা সম্ভব হবে। কিন্তু অনেকে বলে যে আমার লিঙ্গ আগে ভালো ছিল, এখনো সেই রকম আছে, আমি এর থেকে বড় করতে চাই। এটা কখনো সম্ভব না, কারণ ভালো কখনো অতিরিক্ত ভালো হবে না। ভালো জিনিস ক্ষতি হয়ে গেলে সেটা পূর্বের অবস্থায় ফিরে আনা যাবে। তো এখন এই যে হস্তমৈথুনের কারণে লিঙ্গ ছোট হয়ে গেছে, এর কার্যকারী কিছু হোমিওপ্যাথি চিকিৎসা আছে, অর্থাৎ ওষুধ আছে। আমি আজকে 3টি ওষুধ নিয়ে আলোচনা করব। 1 নম্বর যে ওষুধ সেটা হলো কোনিয়াম। কোনিয়াম 270। সাধারণত আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে যদি এই জাতীয় সমস্যা হয়, কোথাও টিউমার হয়, কোথাও শক্ত হয়ে থাকে এবং গ্লিট হয়ে থাকে, সংকুচিত হয়ে যায়, আঘাতের কারণে যৌনের
অক্ষমতা, আঘাতের কারণে লিঙ্গের নিশ্চলতা ইত্যাদি কারণে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে যেটা হয় সেটা কোনিয়াম খুবই ভালো কাজ করে থাকে। তা এই ক্ষেত্রে কোনিয়াম 200 শক্তি 2 ফোঁটা জিহ্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে 1 মাস। অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে এবং কেনার সময় বিশ্বস্ত দোকান থেকে কিনতে হবে। পারলে অবশ্যই চিরকালো অবস্থায় কিনতে হবে, কারণ হোমিওপ্যাথি ঔষধ কিন্তু প্রায় সব একই রকম, দেখে চেনা যায় না, বোঝা যায় না। এখন 2টা মাদার টিংচার বলবো। এই 2টা মাদার টিংচার বাহ্যিক ব্যবহার করতে হবে, অর্থাৎ কোনিয়াম মাদার টিংচার এটা বাহ্যিক প্রয়োগ করতে হবে। এই ওষুধটি 20 ফোঁটা কোনিয়াম মাদার টিংচার, 20 ফোঁটা মধু অথবা 20 ফোঁটা অলিভ অয়েল তেল একসঙ্গে মেশাতে হবে। অনেক সময় দেখা যায় যে মধু নিলে শুকিয়ে যায় খুব দ্রুত, এই জন্য মধুর পরিবর্তে, অবশ্য মধু খাঁটি হতে হবে, এটা দিলে কিন্তু আরো ভালো রেজাল্ট আসবে। তারপর শুকানোর কারণে অনেক সময় এটা ব্যবহার করতে পারে না, তো সেক্ষেত্রে আপনি অলিভ অয়েল তেল আপনারা ব্যবহার করতে পারেন। এখানে 20 ফোঁটা কোনিয়াম মাদার টিংচার, 20 ফোঁটা অলিভ অয়েল তেল একসঙ্গে মিশিয়ে 5 মিনিট সময় দিয়ে ম্যাসেজ করতে হবে, অন্ডকোষ এবং লিঙ্গ সহ ম্যাসেজ করতে হবে। আরেকটা যে মাদার টিংচার সেটা হলো সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার। সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার ওষুধটিও কিন্তু এই যে হস্তমৈথুনের কারণে ক্ষতিগ্রস্ত লিঙ্গের উপর খুব ভালো কাজ করে থাকে। তো এই ওষুধটি অর্থাৎ এই মাদার টিংচারটি 20 ফোঁটা ওষুধ 20 ফোঁটা অলিভ অয়েল তেলের সঙ্গে মিশিয়ে অথবা খাঁটি মধু 20 ফোঁটা নিতে পারে। তবে মধু যে শুকিয়ে যায় এই কারণে মধুর পরিবর্তে অলিভ অয়েল তেল ব্যবহার করা যেতে পারে। তো 20 ফোঁটা সাইডোনিয়া ভালগারিস, 20 ফোঁটা অলিভ অয়েল তেল একসাথে মিশিয়ে অন্ডকোষ এবং লিঙ্গে 5 মিনিট সময় ধরে ম্যাসেজ করতে হবে। এটা বিকালে এবং রাত্রে। কোনিয়াম মাদার টিংচার ব্যবহার করতে হবে সকালে দুপুরে এবং সাইডোনিয়া ভালগারিস ব্যবহার করতে হবে বিকালে এবং রাত্রে, 5 মিনিট সময় ধরে ম্যাসেজ করতে হবে। তো এই ক্ষেত্রে কোনিয়াম 200 শক্তি 1 মাস সেবন করতে হবে এবং কোনিয়াম মাদার টিংচার এবং এবং সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার এটা ব্যবহার করতে হবে 1 থেকে 3 মাস পর্যন্ত। বিশেষ কারণে বিশেষ ক্ষেত্রে 1 থেকে 6 মাস পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।